হ্যালো মাই বিউটিফুল পিপল, আজকে চলে এসেছি আবারও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝেই গেছো, নিয়ে চলে এসেছি আধারের নতুন আপডেট নিয়ে। তোমাদের 17/6/2027 এর আগে যদি তোমরা এই ভিডিওটা দেখছো, তাহলে একদম ফ্রিতে বাড়িতে বসে তোমরা কিন্তু আধার কার্ড আপডেট করতে পারবে নিজের ফোন দিয়ে, তাও মাত্র 5 মিনিটে। তো আজকের ভিডিও থাকছে এই আধার আপডেট নিয়েই। তো চলো ফুল প্রসেস দেখে নিই। তার আগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের ভিডিও। কমেন্টের পাশে থাকা হাইপ বাটনে ক্লিক করে অবশ্যই ভিডিওটা হাইপ করে দিও, যাতে এরকমই প্রয়োজনীয় ভিডিও ইউটিউব বাকিদের কাছে রেকমেন্ড করতে পারে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই চলে আসতে হবে তোমাদের ফোনের গুগলের সার্চ বারে। এখানে এসে সার্চ করবে myAadhar.uidai.gov.in। এরপরে প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা আমি এখানে ওপেন করে নিচ্ছি। এরপরে লগ ইন অপশানে ক্লিক করবে। নিজেদের যে আধার কার্ড বা যেই আধার কার্ডটা তোমরা আপডেট করতে চাইছো সেই আধার ডিজিট, আধার নাম্বার এখানে বসাবে, দিয়ে এন্টার ক্যাপচা এখানে ক্লিক করে লগ ইন উইথ ওটিপি করলে আধারের সাথে লিঙ্ক যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে তোমাদের 6 ডিজিটের একটা ওটিপি ঢুকবে। ওই ওটিপিটা বসিয়ে লগ ইন অপশানে ক্লিক করবে। তো আমি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে যার আধার কার্ড লগ ইন করেছো তার ইমেজটা কিন্তু এখানে উঠে যাবে, তোমরা এটা চেক করে নিতে পারবে। এরপরে কয়েকটা অপশান এখানে দেখাবে, তার মধ্যে তোমরা দেখতে পাবে ডকুমেন্ট আপডেট বলে একটা অপশান আছে। এই ডকুমেন্ট আপডেটে ক্লিক করে তোমাদের কয়েকটা ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে, যেটা আধারের সাথে লিঙ্ক হয়ে যাবে তারপরে। আর এটা যদি তোমরা 14/6/2027 মধ্যে করো তাহলেই কিন্তু ফ্রিতেই করতে পারবে। আর 14/6/2027 পরে যদি তুমি করো, এই ভিডিওটা তুমি তারপরে দেখছো, সেক্ষেত্রে তোমাকে হতে পারে যে ফাইন দিয়ে তারপরে আপডেট করতে হবে। এখন এই মুহূর্তে করলে কোনো টাকা কিন্তু লাগছে না, একদম ফ্রিতেই হয়ে যাবে। তো চলো আমি এরপরে দেখে নিই নেক্সট প্রসিডিওর কী কী আছে। ডকুমেন্ট আপডেট এই অপশানে আমি ক্লিক করছি। এরপরে বলেছে কয়েকটা এখানে জিনিস। একটা হচ্ছে তোমাকে দুটো আইডেন্টিটি প্রুফ দিতে হবে। একটা হচ্ছে প্রুফ অফ আইডেন্টিটি, মানে তোমার নিজের পরিচয়পত্র, আর একটা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট, মানে তুমি যেখানে থাকো তার একটা যে কোনো ডকুমেন্টস হতে পারে। আর এটা অবভিয়াসলি বললাম যে 14/6/2027 আগে এটা ফ্রি অফ কস্ট। আর তুমি যেটা আপডেট করতে দিচ্ছ ওর প্রসেসিং টাইম কিন্তু 30 দিন। 30 দিন অবধি তোমাকে ওয়েট করতে হবে, বা তার আগেও হয়ে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম 30 দিনের মধ্যেই কিন্তু তোমার জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। তো এগুলো সব দেখে নেওয়ার পরে আমি নেক্সট অপশানে ক্লিক করছি। এরপরে তুমি যার আধার কার্ডটা ওপেন করেছো, যার আধার কার্ড নাম্বার দিয়েছো, তার আধার নেম, তার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সব কিছু কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো ওটা সেটা ভেরিফাই করে নিও যেগুলো সব ঠিক আছে কিনা। তো এরপরে হচ্ছে আই ভেরিফাই দ্যাট এই অপশানে ক্লিক করবে, বক্সটায় যেটা আছে গোল ওটা রাউন্ডে ক্লিক করবে, দেন নেক্সট এই অপশানে কিন্তু ক্লিক করে নেবে। তারপরের যে পেজটা খুলবে সেখানে কিন্তু লেখা আছে দেখো 2 MB মধ্যে তোমাকে এখানে জেপিইজি, পিএনজি বা পিডিএফ এই 3টে ফাইলের মধ্যে যে কোনো ফাইল করে 2 MBর মধ্যে এই ডকুমেন্টগুলো তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। এবার কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে দেখে নিই। এখানে কিন্তু দুবার সাবমিট করার অপশান আছে, দুটো ডকুমেন্ট তোমাকে সাবমিট করতে হবে। তো এখানে কী কী আছে দেখে নাও। অনেক কিছু কিন্তু এখানে অপশান আছে, আমি তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে, তার উপরে অনেকগুলো ছিল। ইন্ডিয়ান পাসপোর্ট আছে, কিষাণ ফটো পাসবুক আছে, নেক্সট এখানে ম্যারেজ সার্টিফিকেট আছে, পেনশন ফটো, SC ST OBC সার্টিফিকেট, রেশন কার্ড আছে, এছাড়াও ভোটার কার্ড আছে। আর বাকি অপশানসগুলো তো দেখে নিলে। তো আমি ভোটার কার্ড দিয়ে করব, তো ভোটার কার্ড এই অপশানে আমি ক্লিক করে নিচ্ছি। এরপরে অ্যাকসেপ্ট এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখবে তোমাদের ফোনেতে অলরেডি আগে থেকে কিন্তু ডকুমেন্টটা ফটো স্ক্যান করে 2 MBর মধ্যে সেটা নিয়ে রাখবে। তারপরে এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্টে গিয়ে তোমার ফাইলে গিয়ে সেই আধার কার্ড হোক, আধার কার্ড তো হবে না, ভোটার কার্ড হোক, রেশন কার্ড হোক, বা যে ডকুমেন্ট তুমি দিতে চাইছো সেই ডকুমেন্ট এখানে সিলেক্ট করে নেবে। এখানেও সেম প্রসিডিওর, এখানেও কিন্তু ওই জিনিসগুলোই আছে, দেখে নাও। যেটা তোমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করবে তার জন্য কী কী ডকুমেন্টস এখানে দিচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট হতে পারে, তারপরে হচ্ছে তোমার ইলেকট্রিক বিল হতে পারে, গ্যাস কানেকশন হতে পারে, পাসপোর্ট হতে পারে, কিষাণ ফটো পাসবুক হতে পারে, ম্যারেজ সার্টিফিকেট, SC OBC সার্টিফিকেট। তো দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু অপশান আছে। টেলিফোন ল্যান্ডলাইন বিল, এখানেও কিন্তু ভোটার কার্ডের অপশান আছে। তো আমি দুটোই ভোটার কার্ড দিয়েই করব। তোমরা চাইলে একটা ভোটার কার্ড একটা অন্য কোনো ডকুমেন্টস দিয়েও করতে পারো, আমি দুটোই করছি, তোমরা তোমাদের মতো করে কিন্তু করতে পারো। তো এখানে আমি অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে নিচ্ছি। এখানেও সেম দুটো ফাইল তোমাকে এখানে আপলোড করতে হবে।
আপলোড করে নেওয়ার পরে দেখবে এখানে আই হেয়ার বাই এখানে যে অপশানটা আছে এখানেও তোমাকে এই বক্সে ক্লিক করতে হবে, করার পরে নেক্সট অপশানে ক্লিক করবে। তো আমি আপলোড করে নিই, তারপরে নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি। দুটো পিডিএফই আমার এখানে আপলোড করা হয়ে গেছে। এরপরে নেক্সট এই অপশানে আমি ক্লিক করে নিচ্ছি। এরপর একটা পপ আপ আসবে, এখানে ওকে বা কনফার্ম করতে হবে তোমাকে, তো ওকে অপশানে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখাচ্ছে দেখো যে এখন কিন্তু করলে একদমই ফ্রি অফ কস্ট, যেহেতু আমি আজকের ডেটে করছি। তো 14/6/2027 আগে করলে তোমাদের এটা ফ্রিতেই হয়ে যাবে। তো সাবমিট অপশানে আমি ক্লিক করে নেব। এরপরে দেখো এখানে কিন্তু সাকসেস দেখাচ্ছে, আর এখানে আমার কিন্তু কোনো অ্যামাউন্ট আমাকে পে করতে হয়নি। তো এটা তোমরা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট করে নিতে পারো, ডাউনলোড এখানে হয়ে যাবে। এরপর এখানে দেখাচ্ছে দেখো 1 থেকে 30 দিনের মধ্যে তোমার কিন্তু এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাবে, ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই তোমরা বাড়িতে নিজের ফোন দিয়ে একদম ফ্রিতে নিজেদের আধার কার্ডটা আপডেট করে নিতে পারবে। এইটা না করলে তোমাদের আধার কার্ড হতে পারে পরে ডিক্লাইন হয়ে গেল, আর কাজই করবে না, আধার কার্ডের কোনো ভ্যালুই থাকবে না। তো অবশ্যই করে আধার কার্ড আপডেট করে নিও 14/6/2027 আগে, অবশ্যই করে নিও। আজকে এটা আমি করেছি 17/6/2026। তোমরা কিন্তু অবশ্যই করে 14/6/2027 আগে করে নিও, তাহলে ফ্রিতে করে নিতে পারবে। এরপরে করলে কিন্তু তোমাকে ফাইন দিয়ে করতে হবে, আর বেশি দেরি করলে কিন্তু আধার কার্ড ডিক্লাইন হয়ে যেতে পারে। তো আজকের এই ছোটো ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কোনো প্রশ্ন থাকলেও করতে পারো। এইটুকুই ছিল আজকের ভিডিওটা, দেখা হচ্ছে পরের আবার কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।